তো হ্যালো বন্ধুরা, এটা একটা অ্যাকশন ক্যামেরার আনবক্সিং ভিডিও, কুইক আনবক্সিং ভিডিও। তো GoPro 13 টাও নিয়েছিলাম, বাট ওটা রিটার্ন করলাম। DJI Action 5 Pro নিয়েছি। তো এটা কেন নিলাম সেটা ডিটেলস ভিডিও নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এটাতে শুধু একটা কুইক আনবক্সিং ভিডিও, যদিও আগে থেকে এটা আমি আনবক্স করে চেক করেছি, কিন্তু এখন জাস্ট তোমাদেরকে একবার আনবক্সিং করে দেখাবো যে যারা কিনছো Action 5 Proর অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে কি কি থাকে। তো চলো আনবক্সিং করে ফেলি। তো প্রথমে দেখতে পাচ্ছ, আনবক্স করার পরে এরকম দুটো বক্স ভেতরে দেখা যায়। আর এই যে স্টিকারটা দেখছো, এটা অ্যাকচুয়ালি ক্যামেরার লেন্সের ওপর লাগানো থাকে, আমি তুলে এখানে লাগিয়ে রেখে দিয়েছি। তো দেখে নেবো বক্সের ভেতরে কি কি আছে। তো অ্যাডভেঞ্চার কম্বোর বক্সের ভেতরে বক্সটা কিছুটা এরকম দেখতে, আর বক্সের ভেতরে এরকম দুটো আরো ছোট ছোট বক্স থাকে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা সেলফি স্টিক, যেটা 1.5 মিটার লম্বা হয়। এটার মধ্যেই ক্যামেরার মেন বডিটা থাকে। একটা সিলিকন জেল উপরে দেওয়া। তারপর এটা হচ্ছে মেন ক্যামেরা, পরে আমি দেখাচ্ছি খুলে। তো এই বক্সটা বার করে নিই, মেন গার্ড যেটা আর কি। তো এই যে গার্ডটা দেখছো, এই গার্ডের মধ্যেই কিছু অ্যাক্সেসরিজ দেওয়া থাকে। প্লাস আর একটা বক্সও আছে, ওটাও খুলে দেখাবো। আর কার্ভ মাউন্ট, হেলমেটের ওপরে যদি লাগাতে চাও, মানে একদম টপ সাইডে, তো সেক্ষেত্রে এটা প্রয়োজন হয়। আর এর মধ্যে 4টে স্টিকার মতো দেখছো, ছোট ছোট। এটা একটা স্পেস ওয়াশার টাইপের। এটা কোথায় ইউজ হয় সেটাও নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটার মধ্যে হচ্ছে সবার প্রথমে এটা দেখছো কুইক রিলিজ, ম্যাগনেটিক কুইক রিলিজ মাউন্ট আছে। আর এটা একটা পিডি কেবল, টাইপ সি থেকে টাইপ সি চার্জ করার জন্য। এটা DJI এর একটা বুকলেট আর কিছু স্টিকার। এটা ওয়ারেন্টি কার্ড, যদিও এটার কোনো ভ্যালু নেই। আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বোর মেন সুবিধা, 3টে ব্যাটারি থাকে, একসাথে চার্জ করা যায়, চার্জিং হাব বলতে পারো। এবং এতটাই পকেট ফ্রেন্ডলি, মোটামুটি এটা নিয়ে DJI ক্লেম করে 4 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পার ব্যাটারিতে। তো তুমি যদি মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টাও পাও, তো 3টে ব্যাটারিতে তুমি 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টা ইজিলি ব্লগ করতে পারো, সেটা মোটো ব্লগিং হোক বা নর্মাল কোনো ব্লগিং হোক। আমি অলরেডি একটা ব্যাটারি বার করে ক্যামেরাতে লাগিয়ে রেখেছি। আর এটা হচ্ছে একদম ছোট, পকেট ফ্রেন্ডলি। আর এই বটনটা দেখেছো, এই বটনটা প্রেস করলে কতটা চার্জ আছে কোন ব্যাটারিতে সেটা দেখা যায়, আর এখান থেকে টাইপ সি দিয়ে চার্জ করতে পারো। তো এবার ক্যামেরাটাকে খুলবো, মেন ক্যামেরাটাকে। ব্যাটারি অলরেডি আমি একটা লাগিয়ে রেখেছি এবং সেটিংসও করে রেখেছি। এর উপরে একটা রাবার গ্যাসকেট থাকে লেন্সের উপরে। অ্যাকশন 5 প্রো একদম নিউ লঞ্চ, আর এটাই একমাত্র অ্যাকশন ক্যামেরা যেটাতে বোথ সাইড যে টাচ, আর তাছাড়া দুটো সাইডেই ওলেড স্ক্রিন পাওয়া যায়। অ্যাকশন ক্যামেরাতে এখন অবধি, এখন এটাতে তুমি 155 ডিগ্রি এফওভি লেন্স পাও। এই যে এক্সট্রা যে একটা বললাম ফ্রেম আছে, এটা শুধুমাত্র এটার প্রোটেকশন না, ওটা লাগানোর পরেও সাইডে মানে হরিজন্টালি ভার্টিক্যালি দু সাইডেই ম্যাগনেটিক যে আর কি কানেক্টরটা আছে, মাউন্ট আছে আর কি, সেটা তুমি ইউজ করতে পারো। আর এনডি ফিল্টার লাগালে গ্যাসকেট তুলে লাগাতে হবে তোমায়। তো চলো অন করি একবার। দেখলে সিঙ্গেল প্রেস করলেই অন হয়ে গেল, কারণ আগে থেকে আমার এটা সেট আপ করা ছিল। পিকচার কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। আমি আমার মোবাইলটা থেকে এটাকে রেকর্ড করছি। তো দেখতে পারো, একটা বাইক মোড আছে, ফটো মোড আছে, মানে বাইক যদি মোটো ব্লগিং করো, ভিডিও মোড আছে, সুপার নাইট মোড আছে, সাবজেক্ট ট্র্যাকিং আছে, স্লোমো আছে, টাইম ল্যাপস আছে, আরো অনেক কিছু তুমি এটার মধ্যে পেয়ে যাবো। ওপর থেকে যদি আমি বারটাকে স্লাইড করে নিচে নামাই, তাহলে এখানে সেটিংস পাবে, ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, ভয়েস কমান্ডের মাধ্যমে ক্লিক করতে পারো, ফটো স্টোরেজ সিলেক্ট অপশন। এখানে দেখতে পাচ্ছ অ্যাকশন ক্যামেরাতে সব থেকে বড় জিনিস যেটা অ্যাকশন 5 প্রোতেই শুধুমাত্র আছে, সেটা হচ্ছে ইনবিল্ড স্টোরেজ। কোনো অ্যাকশন ক্যামেরাতে এখনো অবধি ইনবিল্ড স্টোরেজ পাওয়া যায় না। এটাতে 47 GB ইনবিল্ড স্টোরেজ আছে, প্লাস আমি একটা এক্সট্রা মেমোরি কার্ড এটার মধ্যে ইনসার্ট করে রেখেছি, যেটা এক্সট্রিম প্রো বা এক্সট্রিম ইউজ করতে পারো। স্যান্ডিস্কের দুটোই ভালো হয়, 10 Mbps ডিফারেন্স হয় প্রো আর এক্সট্রিমের মধ্যে। তো তোমরা যদি কোথাও লং টাইম ব্লগ করছো, তো স্টোরেজ যদি শেষ হয়, তো ইন্টারনাল স্টোরেজের 47 GB, এটা সাপোর্টটা একটা হিউজ ব্যাপার। সেটিংস ডিটেলস পুরো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, কি কি সেটিংস এর মধ্যে আছে।
পুরো ক্যামেরাটা মানে সবকিছু সেটিংস তোমরা এখান থেকেই করতে পারো। প্লাস নর্মাল যে ভিডিওর মধ্যে ভিডিও সেটিংস ওগুলো তো আলাদা থাকবেই। এখান থেকে সম্পূর্ণ সেটিংস, যেমন ধরো তোমার হচ্ছে ভয়েস কমান্ড সেটিংস করা, অলওয়েজ অন ডিসপ্লে অন অফ করা, তারপর তোমার হচ্ছে ইনবিল্ট যে মিক আছে সেটা দিয়ে রেকর্ডিং করতে চাইছো কিনা সেটার অন অফ করা, টাইম ডেট অ্যাডজাস্ট করা, সবকিছুই তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এবং উপরে ক্লিক করলে দেখো এটা দেখাচ্ছি, ক্লিক করলে এখানে ব্যাটারি পার্সেন্টেজটাও দেখতে পাবে তুমি, 100% আছে না কমে আছে, কতটা ব্যাটারি পার্সেন্টেজ ওখান থেকেও দেখতে পাবে। শাটডাউন করে দিলাম। এবার এই অবধি থাকবে ভিডিওটা। হ্যাঁ, নেক্সট ভিডিওতে তোমাদের সবকিছু দেখিয়ে দেবো। এটা হচ্ছে একটা পিডি কেবল, আবারও দেখিয়ে দিই, এটা স্ক্রু মাউন্ট করতে গেলে লাগে। আর এটা হচ্ছে তোমার কুইক রিলিজ মাউন্ট, এটা হচ্ছে হেলমেট কার্ভ মাউন্ট অ্যাডহেসিভ দিয়ে যেটা লাগানো থাকে, আর এটা হচ্ছে এক্সট্রা একটা ফ্রেম যেটা ক্যামেরার মধ্যে কিভাবে লাগাতে হয় দেখে নাও। এটা একটু প্রেস করে আলাদাভাবে ধরে রাখবে, তারপরে এটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে জাস্ট লক। এটা এক্সট্রা একটা ফ্রেম। নিচে তো একটা তোমার কুইক রিলিজ মাউন্ট লাগে, এটা লাগালে বাইরের থেকে সাইড থেকেও লাগানো যায়, মানে হরিজেন্টালি ভার্টিক্যালি দুভাবেই তুমি কুইক রিলিজ মাউন্ট লাগাতে পারো এর মধ্যে এই ফ্রেমটার মাধ্যমে। এটাই, আর এটা হচ্ছে সেলফি স্টিক। এটাই, আর কিছু এর মধ্যে থাকে না। নেক্সট ভিডিওতে তোমাদের পুরো ডিটেলস আমি দেখিয়ে দেবো। তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, আর কোনো জানার থাকলে কিছু কমেন্টস করে জানিও।